আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। সকালের নাস্তায় নুডলস রান্না করেছি। আলিপ আর আনহার নাস্তাটা আগে রেডি করছি। এখানে আনহা হচ্ছে তো স্টিক দিয়ে খাবে, আর হচ্ছে আলিপ হচ্ছে চামিচ দিয়ে খাবে। দুজনের দুইটা দিয়েছি। আনহা বেশ সুন্দর চাউমিনের মতো নুডলসটা স্টিক দিয়ে সুন্দরভাবে খেতে পারে। তো ওর খাবার দেখলে আমি মাঝে মাঝে একটু ট্রাই করতে চাই যে আমি পারি কিনা। তবে আমি ওর মতো এত ভালো পারি না। আমি চিন্তা করি যে আনহা কিভাবে পারে। তখন আবার আমি বলি যে দেখি তো আমি একটু ট্রাই করি, মাঝে মাঝে যাই আর কি আনহার সঙ্গে একটু ট্রাই করতে। তো ট্রাই করতে করতে এখন একটু পারি আর কি, তবে আনহার মতো এত ভালো পারি না। যাই হোক, আজকে একটু সকালে দেরি করে উঠেছি। আলিপার আনহার স্কুল কলেজ যেহেতু বন্ধ, ওর বাবা হচ্ছে অনেকটা সকালে বের হয়েছে। তো ওরাদের যখন নাস্তাটা বানাচ্ছিলাম তখন চিন্তা করলাম সাথে নুডলসটা একটু বেশি রান্না করি, যাতে আমার নাস্তাটাও হয়ে যায়। আমার একার জন্য আর নাস্তা বানাতে ইচ্ছা করছিল না। এরপরে নাস্তাটা করে হচ্ছে শীতের দিন যেহেতু জানালাটা একটু দেরি করেই খোলা হয়, তো জানালাটা খুলে তারপরে হচ্ছে বেড আর গুছাইনি, কারণ দেরি করে ওঠা হয়েছে। সাথেই হচ্ছে একটু ফ্রেশ হয়ে কিচেনে চলে গিয়েছিলাম নাস্তার আয়োজনের জন্য। এরপরে হচ্ছে সব রুমের বেডগুলা একটু গুছিয়ে নিব। তবে সকালের নাস্তা বানাতে যাওয়ার আগে যে কাজটা করেছি আর প্রতিদিন করি আর কি, যে উঠে আগে মশারিটা খুলে ফেলি। তো গরমের সময় দেখা যাচ্ছে মশারি না টানিয়ে ঘুমালেও হয়। আমরা তো মশারি একদমই টানিয়ে ঘুমাই না গরমের সময়। তো এই সময়টাতে হচ্ছে মশা একদমই থাকে না। আর যেহেতু নেট থাকে, দেখা যায় বিকালে আমি আছরের আর পর হচ্ছে নেটগুলা দিয়ে থাকি, এ কারণে একদমই মশা থাকে না। আর যখন প্রচণ্ড শীত পড়ে তখন কিন্তু শীতের সময় মশার উৎপাতটা একটু বেশি থাকে, যে কারণে মশারি না টানিয়ে ঘুমানো যায় না। তো শীত আসার পরও মশারি টানাইনি কিছুদিন, মশা ওইভাবে ছিল না। এখন যেহেতু একটু শীত বেশি আর মশাটাও মনে হচ্ছে বেশি, যে কারণে এখন প্রতিদিনই মশারিটা টানিয়ে ঘুমিয়ে থাকি। আমাদের বেডটাকে গুছিয়ে তারপরে হচ্ছে আলিপের রুমে চলে এসেছি। আলিপ নাস্তা করে হচ্ছে পড়তে চলে গেছে। ও প্রতিদিনই ওর রুমটাকে গুছিয়ে রাখে, আর মাঝে মধ্যে দেখা যায় আমি গুছিয়ে থাকি যদি ওর সময়টা কম থাকে আর কি, এলোমেলো থাকে যখন তখন। তো ও হচ্ছে সময় করতে পারিনি, যে কারণে বিছনাটাকে গুছাতে পারিনি। এখানে ও দুটো কাঁথা নিয়েছিল, আমার ভাইয়ের ছেলে ছিল, ও হচ্ছে আমাদের বাসাতে বেড়াতে এসেছে। তো দুজনে দুটো কাঁথা নিয়েছে। আমার বাসাটা হচ্ছে উত্তর দক্ষিণমুখী। তো গরমের সময়ও বেশি গরম না আর শীতের সময়ও বেশি ঠান্ডা না। আর এখন যেহেতু উত্তরের হাওয়া, আলিপের রুমটা উত্তরমুখী, দেখা যায় উত্তর সাইডটা একটু ঠান্ডা। তারপরেও ও এখনও কম্বল নেয়নি। কম্বলটা বের করে রোদ্রে দিয়ে রেখেছি, কিন্তু কম্বলটা এখনও ইউজ করিনি। তো ও বলতেছে ওর আবার শীতটা একটু বেশি পছন্দ। আমি যেরকম বলি যে শীতকালটা আমার বেশি ভালো লাগে, ও ওরকম, ওর নাকি শীতকালটা বেশি ভালো লাগে। তো বলে যে আম্মু, শীতের দিন যদি একটু বাতাস না লাগে, গায়ে যদি ঠান্ডা না লাগে, তাহলে শীতের দিনটা কিভাবে বুঝবো। তো এটা নিয়ে আবার আমি রাগারাগি করি যে যখন ঠান্ডা লাগবে তখন বুঝবে। তো ওর হচ্ছে কি, যে শীত শীত ভাব, এটা ওই যে ওর রুমের যে জানালাটা আছে, জানালাটা যে আটকে দিব এটাও আটকাতে দেবে না। আর এখনও কম্বল নেয়নি। আমিও সাধারণত ওই যে পাতলা কমফোর্টের যে কম্বলগুলো আছে এগুলো ইউজ করছি। আর আনহাকেও সিঙ্গেল একটা কম্বল দিয়েছি, অতটা শীত নেই বাসায়। তো ওকেও বলছিলাম যে ওর কম্বলটা নেওয়ার জন্য, কিন্তু ও এখন ওর কম্বলটা নেয়নি। আলিফ তো কম্বল নেয়নি। সাথে আমার ভাইয়ের ছেলের নাম হচ্ছে তাশরিফ। তো তাশরিফকে বলেছিলাম যে আব্বু তুমি কম্বল নাও, তো সেও নেয়নি। দুজনে দুটো কাঁথা গায়ে দিয়েই ঘুমিয়েছিল, এ কারণ দুটো কাঁথাই ভাঁজ করে নিলাম। কাপড়গুলা ছাদে নেড়েছিলাম, যেহেতু একটু উল্টা করে নেড়েছিলাম। এরপরে হচ্ছে কাপড়গুলাকে আমি সদর করে তারপরে হচ্ছে ভাঁজ করে আলাদা করে নিয়েছি। যার যারটা তার তার রুমে তার ওয়ারড্রোব এবং আলমারির ভিতর রেখে দিব। আলিফেরটা আলিফের রুমের ওয়ারড্রোবের ভিতরে, আলিফের বাবারটা হচ্ছে আলিফের বাবার ওয়ারড্রোবের ভিতরে, আর আমারটা হচ্ছে আমার আলমারির ভিতর রেখে দিলাম।
আজকের ভিডিওতে আমার রান্নাবান্না তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। ছোটোখাটো কর্মব্যস্ত দিন দিয়ে অল্প কিছু কাজ নিয়ে ভিডিওটি সাজিয়ে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এখানে কিছু লাউ শাক কিনে আনা হয়েছিল, তো ব্যস্ততার কারণে তখন বাছা হয়নি। এখন সন্ধ্যাবেলা, তো লাউ শাকগুলো আমি বেছে নিব। আর এই শাকগুলো কেনা হয়েছে মাছ ভর্তা খাওয়ার জন্য। আমাদের দেশে লাউ শাক দিয়ে কই মাছ ভর্তা খাওয়া হয়। আর শীতের দিনে এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে, আমার বাসায় সবার কাছেই খেতে খুব ভালো লাগে। আলিপার আনহা মাছ খায় না, কিন্তু এই লাউ শাক দিয়ে যখন কোনো মাছ ভাতে দেওয়া হয় তখন ওরা খুবই পছন্দ করে। আর শাকগুলো সেই উদ্দেশ্য করেই কেনা। খুবই ভালো ছিল শাকগুলো, পাতাগুলো অনেক বড় ছিল। পাতা এবং একদমই কচি যে ডগাগুলো, এই ডগাগুলো আমি একদমই আলাদা করে রাখবো। আর কচি পাতাগুলো সহ যে ডগাটা আছে, এই ডগাগুলো আলাদা করে ছোট ছোট কেটে সাইজ করে রাখবো মাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়ার জন্য। আর যে পাতাগুলো দিয়ে ভর্তাটা করব বা মাছের পাতুরি বলে, সেটা করার জন্য এখানে যে বড় পাতাগুলা, তবে শুধু পাতা নিলে হবে না, পাতাগুলো একটু দেখে বুঝে শুনেই নিতে হবে। আর একদমই গোড়ার যে পাতাগুলো থাকে, এই পাতাগুলো কিন্তু সব থেকে বেশি বড় থাকে, তবে বড় দেখে পাতা নিতে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ওই পাতাগুলো কিন্তু একটু বুড়া বুড়া ভাব থাকে, ওই পাতাগুলো দিয়ে যদি পাতুরি খাওয়া হয় বা মাছ ভাতে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, শাকটা সিদ্ধ হবে না আর খেতেও একটু তিতা তিতা ভাব আসবে। তো আমি এখানে আমার পছন্দ মতো পাতাগুলো আমি সাইজ করে রাখছি। শুধু মাছ যখন ভর্তা করব তখন পাতাগুলো শুধু ধুয়ে পানিটা ঝরিয়ে ভর্তাটা করে নিব। আর এখানে শাকের যে পাতলা গায়ে আঁশটা থাকে, এই আঁশটাও আমি ছাড়িয়ে রাখছি। শাকগুলো খুবই তরতাজা এবং মোটা ছিল। শীতের দিনে কিন্তু লাউ শাকটা খুব ভালো পাওয়া যায়, গরমের সময় লাউ শাক পাওয়া যায় তবে খেতে অত ভালো লাগে না। তো এর গোড়ার যে 2-4টা পাতা থাকে, সেই পাতাগুলো আমার কাছে একটু শক্ত মনে হয়েছে, সেগুলো আর নিইনি, বাকি পাতাগুলোই আমি নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। আর এখানে এর যে ডালগুলো থাকে, ডালগুলো অনেক মোটা, তবে আমি বাকি ডালগুলো নিইনি, নরম যতটুকু নিতে পেরেছি অতটুকুই নিয়েছি। তো শাকগুলোকে আমি বেছে একটু আলাদা করে প্যাকেট করে রাখবো। আর এই যে ডগাগুলা, এই ডগাগুলো আলাদা করে রাখবো। আর এর যে শক্ত ডালগুলো আছে এগুলাকে তো ছোট ছোট করে কেটে ফেলে দিয়েছি, ময়লা ঝুড়িতে রাখার সুবিধার্থে আর কি ছোট করে কেটে ফেলেছি। লাউয়ের পাতা দিয়ে মাছ ভর্তা বা মাছের পাতুরি শীতের দিনের মজার একটা খাবার। তো ভিডিওটি আর বড় করছি না, আমার পরবর্তী ভিডিও আসবে পরবর্তী শনিবার। সপ্তাহে মাত্র একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।